হ্যালো গাইজ, গুড ইভিনিং। এখন রাত্রি 8টা বাজে। এখন আমি ভিডিওটা স্টার্ট করছি। সকাল থেকে আজকে আমি ভিডিও করিনি। আজকে রবিবার, আমি সকালে বাজারেও যাইনি। ঘরে রান্নাবান্না হয়েছে ঠিকই, কিন্তু সেটা আমি শেয়ার করিনি। বাজার যাইনি, মাছ ফাছ আনতে কিছু যাইনি। তো এই জাস্ট আমি এখন একটু আগেই বাজারে গিয়েছিলাম। সেই বাজার করে নিয়ে এসেছি। কি কি আনলাম চলো তোমাদেরকে দেখাই। বাজারে গিয়ে আমি ভিডিও শেয়ার করিনি। ওই একটাই প্রবলেম, একটা ফোন থেকেই ভিডিও শ্যুট করতে হয়, গুগল পে করতে হয়, সব করতে হয়, অনেক ঝামেলা গো। এখন আমি একটা স্পেশাল জিনিস রান্না করব। ঘরে বসে বসে ভাবছিলাম যে ওইটা আমার খুব খেতে ইচ্ছা করছে। তো গেলাম, গিয়ে পেয়েও গেলাম এঁচোড়। আমার এঁচোড় চিংড়ি খেতে ইচ্ছা করছিল। তো সেই গেলাম, দেখলাম এঁচোড় চিংড়ি, এঁচোড়ও পেলাম, চিংড়িও পেলাম। এই যে আলু নিয়ে এসেছি, ফুলকপি নিয়ে এসেছি। ফুলকপি তো জানি না, পোকা তো হয়, খুবই পোকা হয়। এটা আমি একটু দেখবো যে পোকা আছে নাকি। ফুলকপি নিয়ে এসেছি, এখন কেটে দিয়ে ফুলকপিগুলো ফ্রেশ করে রাখবো। আমার গ্রিন কালারের লেগিংস ছিল না, একটা গ্রিন কালারের লেগিংসও নিয়ে এসেছি। ওখানে মার্কেটও বসে আর কি রবিবারে। আর নিয়ে এসেছি হচ্ছে আগেন ফুলকপি, 3টে ফুলকপি নিয়ে এসেছি। এখানে আছে এই যে এঁচোড়, কিছুতেই কেটে দেবে না, কিছুতেই কেটে দেবে না বলছি, কিছুতেই 250 দেবে না, 500 গ্রাম। অনেক দাম, অনেক দাম, 200 টাকা কেজি। 500 এনেছি। আর এখানে আছে সিম। এই সিমটা আমি দেখতে পাই না, এখানে চট করে পাই না, একটু সরু সরু সিমগুলোই পাওয়া যায়। তো এরকম টাইপের সিমগুলো একটু মোটা, মানে সরু সিমের মধ্যেও একটু মোটা আর কি। এই যে এটা দিয়ে আমি ডাল খাবো, এই সিম দিয়ে আমি ডাল খাবো, ধনেপাতা দিয়ে পাতলা করে, মুসুরির ডাল। তো এই হচ্ছে আমার বাজার। আর চিংড়ি মাছটা হচ্ছে এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি। আমি সকালবেলা বাজারে গেলাম, আমি তো ভাবছিলাম বাজারে যাব, কি আনবো, মাছটা আনবো, এনে তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিও বানাবো। তো আমি সকালে আজকে আমার বাজারে যাওয়া হয়নি। আমি সেরকম আজকে ভিডিও বানাইনি। আর স্পেশাল কিছু ছিল না কোনো রকমই, মানে আজকে তো রান্নার মধ্যে মানে খুব সিম্পলি আজকে দুপুরবেলা ডাল ভাত করেছিলাম আর আলু ভাজা করেছিলাম। তো ইচ্ছে করেই করেছি, একটু হালকা খেলাম, কারণ আমার শরীরটা মানে পেটটা না খুব ভালো যাচ্ছে না, কদিন থেকে গ্যাস হয়ে যাচ্ছে আমার, খুব যাই খাচ্ছি না কেন গ্যাস হয়ে যাচ্ছে। ওই জন্য আজকে আমি মাছ ফাছ আনতে যাইনি। আর আমার বড় তো মাছ ফাছ ভালো খায় না, ওর খেতে ইচ্ছা করলে খুব কম, তার জন্যে আমি ভাবলাম থাক আজকে আর মাছ ফাছ করবো না। তো এখন গিয়েও মাছ দেখলাম, বিকালবেলা বাজারে মাছ ছিল, রুই কাতলাও ছিল, মাছের দোকান খোলা ছিল। তো আমি ওইসব কিছু আনলাম না, আমি শুধু চিংড়ি মাছটা নিয়ে আসলাম, যে এঁচোড় চিংড়িটা খাবো বলে। আর হালকা পাতলা করেই করবো, খুব আদা রসুন পেঁয়াজ এইসব দিয়ে মানে হেভি করব না, হালকা করব। ভাবছি রসুনটাও দেবো কিনা তাই ভাবছি, একদম হালকা করে করব, যাতে আমার খেয়ে যাতে গ্যাস না হয়, যা খাচ্ছি গ্যাস হয়ে যাচ্ছে। ওই জন্য দুপুরবেলা ডাল আলু ভাজা করেছে, আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ভিডিও করিনি। তো এখন এই এঁচোড় চিংড়ি আর করবো, আর গরম গরম দুটো ভাতও করবো রাত্রিবেলা, দুপুরের মতনই করেছিলাম ভাত। তো চলো দেখি আর কি করি, আর কি করবো রাত্রিবেলা বলো, চলো সঙ্গে থাকো। তো গাইজ আমার সব কিছু মোটামুটি গুছানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। দেখো আমি রান্না করতে এসে দেখছি কলে জল নেই, জল চলে গেছে। কোনো দিন আমি রাতে রান্না করতে আসি না, যখনই আমি রান্না করি আমার সব রান্না আমার সকালেই কমপ্লিট হয়ে যায়। হতে পারে 12টা 1টা বেজে যায়, 2টোও বেজে যায়, কিন্তু সকালে রান্না কমপ্লিট করি, দিনের বেলা। রাত্রে কোনো দিনও করতে আসি না। আজকে আমি মনে হয় ফার্স্ট টাইম আমি রাতে রান্না করতে আসলাম, আর রাতে বাজারেও গেলাম। তো যাই হোক, এই দেখো আমার সব গুছানো হয়ে গেছে। দাঁড়াবো এক ক্যামেরা করে দেখাই। এই যে আমি এখানে একটাই পেঁয়াজ দিয়েছি, একটাই আলু দিয়েছি। আমি একটু বড় বড় দেখি আলু কিনি সবসময়, যাতে আমার একটাই ছুল দিয়ে কাটলেই হয়ে যায়, ছোট ছোট কাটতে আমার ভীষণ বিরক্ত লাগে। তো একটাই আলু দিয়েছি, একটা গোটা কাঁচা লঙ্কা, একটাই পেঁয়াজ। এই যে চিংড়ি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা মাখিয়ে এটাকে ভাজবো। এঁচোড়টা ধুয়ে রেখেছি, এঁচোড়টা কিন্তু কেটে ওখান থেকে ছিলকা ছাড়িয়ে কেটেই নিয়ে এসেছি, কেটেই দিয়েছে ওরাও। সবাইকে পিসগুলো কত সুন্দর করে দিল, আমার পিসগুলো কি বাজে বাজে করেছে। একটু বড় রাখতে বলেছি কিন্তু বাজে কেটেছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়েছি। এই যে ধোবো এখন, মানে গরম জল হবে, ওটা পরিষ্কার করে তারপর রান্না চাপাবো। এই কষিয়ে কুকারে দেবো, জানি না সিটি পড়বে, জানি না সেদ্ধ হবে কিনা, ওই জন্যে। আর এখানে রেখেছি হচ্ছে তোমার মশলা, একটু গোটা জিরা রেখেছি, একটু ধনের গুঁড়ো রেখেছি, একটা পাকা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, আর অল্প একটু রসুন, অল্প একটু আদা। একটু না দিলে হয়তো ভালো নাও লাগতে পারে, ওই জন্য। তো ঠিক আছে, সবার ফার্স্ট আমি হচ্ছে গ্যাসটা জ্বালিয়ে দেবো।
লাইটারটা কোথায় গেল? সবার ফার্স্ট আমি হচ্ছে গ্যাস জ্বালিয়ে দিলাম। এই জলটা গরম হবে, জলটা গরম হলে জলটা ফেলে দিয়ে আমি কড়াইটা পরিষ্কার করে ফেলবো। তারপরে আমি হচ্ছে মশলাটা বেটে নিই আর চিংড়ি মাছটা ভাজা করে নিই, তারপরে বসাবো তরকারিটা। চিংড়ি মাছটা ভাজতে শুরু করে দিয়েছি। এই চিংড়ি মাছের গন্ধটাই এত সুন্দর লাগে না, যদি তোমার দেশি চিংড়ি হয়, যদি তোমার রিয়েল চিংড়ি হয়, যদি কোনো ভেজাল চিংড়ি না হয়, হ্যাঁ হাইব্রিডের না হয়, তাহলে চিংড়ি মাছের যে সেন্টটা হয় না, ওই 2 পিস চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হয়ে যায়, আর সেটাই তরকারি খেতে খুব ভালো লাগে। চলো ভেজে নিই। হ্যাঁ, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আর এই তরকারিটা কড়াইতে দিয়ে দিয়েছি। এই এঁচোড়, আলু, পেঁয়াজ আর নুন হলুদ দিয়ে দিয়েছি, আর স্লাইড একটু চিনিও দিয়েছি আমি দিই। তো এটাকে এখন একটু ভাজা ভাজা হবে, তারপরে দেবো মশলাটা। যে মশলাটা দিয়ে কষিয়ে কুকারে দেবো সিটি, একটা সিটি দেবো, কারণ এই যে মাঝখানে যে শক্ত শক্ত আছে না, এই শক্ত শক্তগুলো, এগুলো সেদ্ধ হতে চায় না এখানকার। আর এখানকার এসব তো বাবা বিশাল, কুকার ছাড়া খাওয়াই যাবে না। আর কড়াইতে দিলেও পক্কা 1.5 ঘন্টা, এই যে শক্ত শক্ত এগুলো সেদ্ধ হয় না। আর যদি কড়াইতে করতে চাও তো তোমার 1 থেকে 1.5 ঘন্টা কড়াইতে সেই গ্যাস জ্বালিয়ে বসে থাকতে হবে। এবার ভাতটা বসিয়ে দিই। এখানে মশলা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে এখন এটা আমি কষাচ্ছি স্লো গ্যাসে দিয়ে। এখানে আমি ভাত বসে ছোটো কুকারে বসিয়েছি, কিন্তু এটা জল বেশি হয়ে গেছে। যাই হোক, এখানে ভাত বসিয়েছি। এই ফুলকপিগুলো এনেছি, এগুলোকে এখন আমি এখানে কাট করব। কেটে কেটে দেখব কোনো পোকা টোকা আছে নাকি। পুরো যতক্ষণ না কাটছি আমার শান্তি নেই। এগুলো কেটে একদম পুরো ফ্রেশ করে তারপর ফ্রিজে ঢোকাবো। আমি না কেটে ফ্রিজে রাখবো না। তাও দেখে দেখে নিয়ে এসেছি, তাও জানি না ভেতরে থাকতে পারে। ছোট দেখে এনেছি যাতে দেশি কপি হয়। তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, দেখবে? এই দেখো, আমি ঝাড়ু নিয়ে এসেছি। প্রচুর দাম এখানে ঝাড়ুর, প্রচুর দাম। এই ঝাড়ুটা একটু মোটা দেখে বড় দেখে নিয়ে আসলাম। আগের ঝাড়ুটা একদম খারাপ হয়ে গেছে। এর আগের ঝাড়ুটা, অনেকদিন আমার ঝাড়ু কেনা হয় না। কত বেশি হয়ে গেছে জল। তো গাইজ, আমি ফুলকপিগুলো ছাড়াচ্ছিলাম, ভাঙছিলাম, মানে কাট করছিলাম, ভেঙে ভেঙেই কাট করছি। অ্যাকচুয়ালি ছুরি দরকারও পড়েনি। খুব সুন্দর ফুলকপিগুলো, মানে দেশি তো, পোকা নেই একটাও। এখানে একটুখানি পোকা পেয়েছিলাম, একটা ফেলে দিয়েছি, আর একটা বাকি আছে কাটা। এটা আমি জানি না পোকা কি ভালো। 2টো কেটেছি, ভালোই বেরিয়েছে। এখানে আমার মশলা কষানো হয়ে গেছে অলরেডি। আলু সেদ্ধ হয়ে গেছে, এঁচোড় সেদ্ধ হয়নি বাবা। এঁচোড় পুরো একদম ও শক্ত। আমার ভুল হয়ে গেছে, আমি আলুটা আগে না দিয়ে আলুটা কুকারে দেওয়ার সময় দিলে ভালো হতো। আলুটা এখন আমি কুকারে সেদ্ধ করব, সিটি দেবো, আলু পুরো গলে একদম ফ্যাকটা ফ্যাকটা হয়ে যাবে। আর এঁচোড় সেদ্ধ হবে কিনা জানি না। এঁচোড় একদম শক্ত শক্ত, আলু তো দেখো এখনই কড়াইতে ভেঙে যাচ্ছে। যাই হোক, এবার আমি জল দিয়ে সিটি দিয়ে দিই। কুকারে সিটি হয়ে গেছে, চলো দেখি এবার কি অবস্থা। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। ভাবছিলাম কড়াইতে একটু নাড়াতে হবে, কড়াইতে ভেবেছিলাম ঢালবো, কিন্তু আর ঢালতে হবে না। এতেই হয়ে গেছে। এটা এবার ডাইরেক্ট এবার এটা আমি বাটিতেই ঢালবো, কড়াইতে আর দেবো না। হয়ে গেছে, দাঁড়াও। তো তরকারি তো ঢেলে ফেলেছি, কিন্তু এই যে এতগুলো বাসন বেরিয়েছে, আমি এমনিতেও একটু বেশি বাসনই বার করলাম, যে ভাবলাম যে কোনো অসুবিধা নেই, বাসন তো ধুয়ে ফেলবো, কিন্তু কলে তো জল নেই। দেখি এসছে নাকি। এসে গেছে, তাহলে বাসন কটা ধুয়ে রাখবো। আর চলো রান্নাটা দেখাই। এটা দেখি ভাতটা কি অবস্থা। এই যে ভাত হয়ে গেছে। প্রত্যেকদিন দুপুরে দেখাই, আজকে রাতে দেখাচ্ছি রান্না। আমি ফার্স্ট টাইমই রাতে রান্না করলাম। এই আমার এঁচোড় চিংড়ি, খুব সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে এঁচোড় চিংড়ি। কিনো ঘরটাকে এখন ঝাড় দিলাম, ঝাড় দিয়ে রাতে তো নোংরা বাইরে ফেলতে নেই, ঘরেই ওই ডাস্টবিনটাতেই রাখলাম। ঝাড়াটা খুব সুন্দর হয়েছে, বেশ ঝাড় দিতে খুব আরাম লাগছে, কিন্তু একটু ভারী, একটু মানে ওয়েট বেশি, ঝাড় দিতে একটু হাত ব্যথা হয়ে যায়, বাট ঠিক আছে, সুন্দর আছে ঝাড়াটা। ঝাড় দিলাম,
কালকে শেয়ার করবো, আজকে আর শেয়ার করলাম না ঝাড় দেওয়াটা। ঠিক আছে, তো চলো আমি এখন রান্না হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করে নিই। আজকে এইটুকুই ব্লগ ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আমি এখন খেয়ে দিয়ে ঘুমাবো, ও আসবে খাবে। টাটা, গুড নাইট। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব চ্যানেলটা, ফেসবুক চ্যানেলটা রুমা গুহ নামে ফলো করে দিও। টাটা।